তোমার দিন গ্রহণ করে যদি আমি মৃত্যুবরণ করি, কুরাইশরা আমার বদনাম করবে, আমাকে খোটা দেবে, কাফের বলবে, আমারে খারাপ বলবে, ভীরু বলবে, কাপুরুষ বলবে। তাদের এই ভীরু কাপুরুষ বলার আশঙ্কা যদি না করতাম, লা আকরারতু বিহা আইনাক, তোমার চোখের সামনে কালেমা পড়ে তোমার নয়ন জুড়াইয়া দিতাম। ওয়া কানা আখিরু কালামিহি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল, বাতিজা তোমার ধর্ম নিলাম না, আমার বাবার ধর্ম আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আমি মরে গেলাম। নাউযুবিল্লাহ। ইমান আবু তালেবের ইন্তেকালের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শিয়রের পাশে বিছানায় গিয়ে বসলেন। বসে তিনি বললেন, আম্মি কুল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, আপনি আমারে ভালোবাসেন ঠিক আছে, কিন্তু আপনি তো ঈমান আনেন নাই। আমি বাতিজা আপনার মাথার পাশে বসে অনুরোধ করছি, প্রিয় চাচা একটা বার কালেমা পড়ুন, তারপরে মরে যান, বাকি দায়িত্ব আমি নিলাম। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে আপনার কালেমার পক্ষে সাক্ষ্য দেব। আমি আল্লাহকে কিয়ামতের দিন বলবো আপনি মুমিন ছিলেন, কিন্তু আপনি কালেমা যদি না পড়েন কথা বলার কোনো সুযোগ নাই। আবু তালেব চুপ মেরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাবলেন আবু তালেব বুঝি কালেমাটা পড়ে ফেলবে। তিনি কিছুটা আশান্বিত হলেন, কিন্তু বালিশের অপোজিটে বসা আবু জেহেল এবং আল্লাহর দুশমন আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, ওই দুইজন দেখলো আবু তালেব চুপ মেরে গেছে। তারা আশঙ্কা করলো আবু তালেব বুঝি কালেমা পড়ে ফেলবে। আল্লাহর এই দুই দুশমন বলতেছে, আবু তালেব এ বুড়া বয়সে মরার আগে বাবার ধর্ম ত্যাগ করবা বুঝি? তুমি কি ভীরু কাপুরুষ নাকি? বাপদাদার ধর্ম ছেড়ে তুমি কুফরিতে লিপ্ত হবে। তারা ফতুয়া দিচ্ছে কালেমা পড়লে নাকি কাফের হয়ে যাবে, বাপদাদার ধর্ম ছেড়ে দিলে নাকি কাফের হয়। ওরা বোঝে বাপদাদার ধর্মরে প্রাধান্য দেয়, এমন লোক আজকের দিনও আছে না নাই? বোঝে এটা বেদাত, কিন্তু সারে না, আমার বাপ পিসাব করে গেছে। আমরা আশাবাদী ছিলাম অমুক দরবারের পীর সাহেব অনেকগুলো বেদাতের সাথে জড়িত, তার ছেলেটা আমাদের ক্লাসমেট। ভাবছিলাম এই ছেলে যখন পীর হবে, তার বাবার জায়গায় যখন বসবে, তখন এই ছেলে তো বেদাতই না, সে বেদাতকে পছন্দ করে, আমাদের বন্ধু বান্ধব, নিশ্চয়ই তার সময় বেদাত থাকবে না। হঠাৎ করে তার বাবা অসুস্থ হয়ে মরে গেল, কম বয়সে বেডা পিসাব হয়ে গেল। আর আমাদের আশাটা বাস্তবায়নের আমরা তাড়াতাড়ি একটু দেখতেছিলাম যে এবারে বেদাত চলে যাবে, দেখি বেডা পীর হইয়া বেদাত আরো বেশি করে। এর কারণ পীর হওয়ার পরে সে ভেবেছে যদি তার বাবার বেদাত গুলো ছেড়ে দেয় তাহলে 2 পয়সা ইনকাম কমে যাবে, মানুষ তার বাবারে গালিগালাজ করবে অথবা তার ব্যাপারে প্রশ্ন তুলবে, তুমি কি তোমার বাবার চেয়ে বড় হুজুর? তুমি কি বেশি বোঝো? তোমারটাই ঠিক হলে তোমার বাবা বেদাত করছে। এ জাতীয় চিন্তা মাথায় ঘুরপাক খায়, যার কারণে হকের কাছে মাথা নত করে না। বাপদাদার ধর্ম, বাপদাদার আমলকে প্রাধান্য দেয়, এটা আবু জাহেল আবুল আহাবের চরিত্র, ঠিক না? যখন আবু জেহেল বলল বাপদাদার ধর্ম ছেড়ে দিবা নাকি, আবু তালেব তখন আবু জেহেলের কথায় কুপকাত হয়ে গেল। তখন আবু তালেব মাথায় একটু তোলা দিয়া বলছে, লাউলাম তুআইয়িরানি কুরাইশুন লা আকরারতু বিহা আইনাক। ও বাতিজা মুহাম্মদ, তোমার দিন গ্রহণ করে যদি আমি মৃত্যুবরণ করি, কুরাইশরা আমার বদনাম করবে, আমাকে খোটা দেবে, কাফের বলবে, আমারে খারাপ বলবে, ভীরু বলবে, কাপুরুষ বলবে। তাদের এই ভীরু কাপুরুষ বলার আশঙ্কা যদি না করতাম,
লা আকরারতু বিহা আইনাক, তোমার চোখের সামনে কালেমা পড়ে তোমার নয়ন জুড়াইয়া দিতাম। ওয়া কানা আখিরু কালামিহি হুয়া আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব। আবু তালেবের শেষ কথা ছিল, বাতিজা তোমার ধর্ম নিলাম না, আমার বাবার ধর্ম আব্দুল মুত্তালিবের ধর্মের উপর আমি মরে গেলাম। নাউযুবিল্লাহ। ঈমান আনতে পারলো না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন চাচা কুফরের উপরে মরে গেছে, অথচ এই চাচাই তো আমার সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছে। ঈমান যেহেতু চাচার নাই, কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করার অনুমতিও নাই। প্রিয় নবী জানেন আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে সুপারিশ করে রাসূলকে জান্নাতে নেওয়ার অনুমতি দেবেন। কত গুনাহগার উম্মত রাসূলের শাফাআতে জান্নাত পাবে, কিন্তু চাচা আবু তালেবের কপালে জান্নাত নেই, ঈমান আনে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চা মানুষের মতো কাঁদতে শুরু করলেন, ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে থাকলেন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের আয়াতে কারিমা নাজিল করে প্রবোধ দিলেন, সান্ত্বনা দিলেন, লাআল্লাকা বাকিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। ও প্রিয় নবী, মানুষ ঈমান আনবে না, তাই বলে আপনি কেঁদে কেঁদে নিজেকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আপনি চেয়েছেন, চেষ্টা করেছেন, হেদায়াত দিতে পারেন নাই, কারণ হেদায়াত আমি আল্লাহ আপনার হাতে দেই নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে পছন্দ করেন, ভালোবাসেন, তাকে হেদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চায় তিনি তাকে হেদায়াত দেন। আবু তালেব হেদায়াত পাবে না, এটাই আল্লাহর ইলমে চূড়ান্ত ছিল, তাই সে কালেমা পড়তে পারে নাই। কেঁদে কেঁদে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নেই। আমার প্রিয় ভাইয়েরা, ঈমান না থাকলে রাসূলের চাচাও জান্নাত পায় না, নবীর বাবাও পায় না, নবীর বউ পায় না, নবীর ছেলে পায় না। আর ঈমান যদি থাকে, তাকাও বেলালের দিকে, রাসূলের বংশের সাথে মিল নাই, চামড়ার কালারের সাথে বর্ণের সাথে মিল নাই। রাসূলুল্লাহর গোত্রের লোক না, দেশের লোক না, ইথিওপিয়ার কালো মানুষ। বাবা ছিল গোলাম, দাদা ছিল গোলাম, হযরত বেলাল গোলামের ছেলে গোলাম। অথচ মেরাজ থেকে প্রিয় নবী এসে বলেন, বেলাল আমি জান্নাতে ঢুকেছি মেরাজের রাতে, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। বেলাল দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে।